মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করছে বিভিন্ন গণমাধ্যম। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আদালতের বিচার সরাসরি সম্প্রচার করা হলো, তাও আবার সাবেক একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এর ফলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ সরাসরি দেখার সুযোগ পাচ্ছে। ফলে এই বিচার প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার গণ আন্দোলনে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্ত শুরু হয় একই বছর 14 অক্টোবর। 6 মাস 28 দিনে তদন্ত শেষ করে গত 12 মে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন চিফ প্রসিকিউটর। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।